দেবী সরস্বতীর আরাধনায় বাঙালির আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটে। আর প্রতি বছরই এই পুজো পাড়া, মহল্লা, কলেজ সব জায়গায় উদযাপিত হয় ভক্তি এবং উৎসাহের সহিত। আর এই পূজাটিকে কেন্দ্র করেই বাঙালির মনে স্থান করে নিয়েছে বিভিন্ন রীতি রেওয়াজ। চলুন আজকে আমরা জেনে নিব সেই রীতি রেওয়াজগুলো সম্পর্কে। সরস্বতী পূজার এই দিনে অনেক পরিবারে ছোট শিশুদের হাতে খড়ি করা হয় বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে শিশুর জীবনে প্রথমবারের মতো কলম ধরা এজন্য এক অপূর্ব মুহূর্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই আয়োজন করা হয় যেন শিশুরা তাদের শিক্ষা জীবন একটি শুভ এবং সুন্দর সময়ে শুরু করতে পারে। বাসন্তী রঙের পোশাক পরা। মা সরস্বতীর প্রিয় রং হলো হলুদ, আর সরস্বতী পূজার দিন বাসন্তী বা হালকা হলুদ রঙের পোশাক পরার প্রচলন রয়েছে, কারণ মনে করা হয় বাসন্তী রং বা হলুদ রং শুদ্ধতা, জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতীক। সরস্বতী পূজার দিনে আমরা সাধারণত বই খাতা ব্যবহার করি না, কারণ আমরা যদি মা সরস্বতীর আশীর্বাদ পেতে চাই তাহলে আমাদের বই খাতা মা সরস্বতীর আসনের উপর রাখা উচিত। বাহন হিসেবে হাঁসের মাহাত্ম্য। মা সরস্বতী দেবীর বাহন হিসেবে রাজহাঁসকে ধরা হয়, যা বিবেক ও বিশুদ্ধতার প্রতীক। বিশ্বাস করা হয় হাঁসের মতোই মানুষকে জ্ঞান ও অজ্ঞানের মধ্যে পার্থক্য করতে শেখা উচিত। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী মা সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। এই তপস্যা স্থলে মা সরস্বতী একটি কুল বীজ রোপণ করেন এবং এই শর্ত ছিল যে এই কুল বীজ থেকে গাছটি বড় হবে এবং গাছটি বড় হওয়ার পর যখন কুল পেকে যাবে সেই পাকা কুলটা এসে ব্যাসদেবের মাথায় পড়বে। সেদিন থেকেই আসলে দেবী মা পুরোপুরিভাবে সন্তুষ্ট হবেন এবং পরবর্তীতে এই দিনটা ছিল পঞ্চমী এবং এই পঞ্চমীর দিনটাতে এই কার্যটা সম্পন্ন হয় এবং সেখান থেকে আসলে কুল খাওয়ার এই যে বিষয়টি সেটি প্রস্ফুটিত হয়। এসব রীতিনীতি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং আমাদের নতুন প্রজন্মের সাথে আমাদের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেয়। আপনারা কিভাবে সরস্বতী পূজা উদযাপন করেন জানাবেন কিন্তু। নমস্কার।